গোটা জিরে, কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। পেঁপে আলুর তরকারি করব। পেঁপেগুলোকে দিয়ে দিলাম। এদিকে ডাল বসিয়েছি, ডালের মধ্যে একবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। এক চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের বেশি একটু হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মিষ্টি। অল্প পরিমাণে একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরে দিয়ে দিলাম। তারই সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি ডালটা। পুরো বাটিটা ভরে গেছে। পেঁপের তরকারি মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জল। ডালটা নামিয়ে দিচ্ছি, তার আগে 2টো ধনেপাতা আমি ওপর থেকে ছিটিয়ে দিলাম। এদিকে আমার পেঁপের তরকারিটাও হয়ে গেছে, আমি তারও মাঝখানে এর মধ্যে আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম। পুজো শুরু হয়ে গেছে, কী রান্না করবো আর কী রান্না করবো না মাথায় আর কিছু ঢুকছে না। যা পারলাম তাই রান্না করলাম। এখন আমি এই পেঁপের তরকারিটাও নামিয়ে দিলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।